আসসালামু আলাইকুম। এই অপার সম্ভাবনাময় পৃথিবীর অর্থনৈতিক প্রবৃদ্ধি দিন দিন বেড়েই চলেছে। এই প্রবৃদ্ধির ধারায় পৃথিবীর সকল সমৃদ্ধ দেশগুলোর সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে আপনার আমার বাংলাদেশও। তাই আজকে আমরা বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামোর 10টি পয়েন্ট নিয়ে আপনাদের জানানোর চেষ্টা করব এবং সাথে এটাও জানাবো যে বাংলাদেশ বিশ্ব অর্থনীতিতে কততম স্থানে রয়েছে। বাংলাদেশের অর্থনীতি স্বাধীনতার পর থেকে ধারাবাহিকভাবে অগ্রসর হয়েছে এবং বর্তমানে এটি দক্ষিণ এশিয়ার অন্যতম দ্রুততম বর্ধনশীল অর্থনীতির দেশ। কৃষি থেকে শুরু করে শিল্প এবং সেবা খাতে বাংলাদেশের অর্থনীতি বহুমুখী হয়েছে। তবে এই অর্থনৈতিক উন্নয়নের পেছনে কিছু চ্যালেঞ্জ ও সম্ভাবনা রয়েছে যা আমাদের বিশ্লেষণ করার প্রয়োজন। এই প্রবন্ধে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতির 10টি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আজকে আমাদের আয়োজন। 1. জিডিপি প্রবৃদ্ধি। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার প্রশংসনীয়। 2000-এর দশক থেকে ধারাবাহিকভাবে জিডিপি প্রবৃদ্ধির হার 6%-এর বেশি রয়েছে। 2019 সালে জিডিপি প্রবৃদ্ধির হার 8%-এর কাছাকাছি পৌঁছে যায়। এটি দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর তুলনায় অনেক ভালো পারফরমেন্স। তবে কোভিড-19 মহামারীর কারণে সাময়িকভাবে প্রবৃদ্ধি কমে যায়। তবে এই অর্থনীতি পুনরুদ্ধারের পথে রয়েছে। জিডিপির এই বৃদ্ধি প্রধানত তৈরি পোশাক রপ্তানি, রেমিট্যান্স এবং অভ্যন্তরীণ চাহিদার উপর ভিত্তি করে এসেছে। তবে ভবিষ্যতে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে হলে অবকাঠামোগত উন্নয়ন, প্রযুক্তি খাতের অগ্রগতি এবং বৈশ্বিক বাণিজ্যের প্রতি অধিক মনোযোগ প্রয়োজন। 2. কৃষিখাত। বাংলাদেশের অর্থনীতির প্রধান স্তম্ভ হল কৃষিখাত। দেশটির একটি বড় অংশ জনগণ এখনও কৃষিকাজের উপর নির্ভরশীল। প্রধান কৃষি পণ্যগুলোর মধ্যে রয়েছে ধান, পাট, চা এবং শাকসবজি। বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতির জন্য কৃষি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষিখাতের উন্নয়নে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে জলবায়ু পরিবর্তন, ভূমির উর্বরতা হ্রাস এবং প্রযুক্তিগত দক্ষতার অভাব চ্যালেঞ্জ হিসেবে রয়ে গিয়েছে। খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য আধুনিক কৃষি প্রযুক্তি ও সেচ ব্যবহার উন্নয়ন গুরুত্বপূর্ণ। 3. তৈরি পোশাক শিল্প। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত হিসেবে খ্যাত। প্রায় 4 মিলিয়ন মানুষ এই খাতে কাজ করে, যার মধ্যে অধিকাংশই নারী। রেডিমেড গার্মেন্টস খাত দেশের রপ্তানি আয়ের প্রায় 80% যোগান দেয়। বাংলাদেশের তৈরি পোশাক আন্তর্জাতিক বাজারে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বড় বাজারগুলোতে। তবে শ্রমিকদের অধিকার, নিরাপত্তা এবং ন্যায্য মজুরির বিষয়টি একটি বড় চ্যালেঞ্জ। এই খাতে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে থাকতে হলে উৎপাদন খরচ কমাতে হবে, প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে এবং আন্তর্জাতিক মানের সঙ্গতি রক্ষা করতে হবে। 4. রেমিট্যান্স। বাংলাদেশের অর্থনীতির আরেকটি বড় শক্তি হল রেমিট্যান্স। মধ্যপ্রাচ্য, ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে প্রবাসী শ্রমিকরা কাজ করে দেশে বৈদেশিক মুদ্রা প্রেরণ করে। 2022 সালে প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্স প্রায় 22 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যায়, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। তবে বৈদেশিক শ্রমবাজারে বাংলাদেশের প্রতিযোগিতা, বৈধ চ্যানেলের অভাব এবং প্রবাসী শ্রমিকদের অধিকারের বিষয়গুলোতে মনোযোগ দেওয়া জরুরি। শ্রমবাজারের বৈধ চুক্তি এবং ন্যায্য মজুরি নিশ্চিত করতে হলে সরকার ও বেসরকারি সংস্থাগুলির সহযোগিতা প্রয়োজন। 5. শিল্প ও অবকাঠামো উন্নয়ন। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে শিল্প খাতের অবদানও উল্লেখযোগ্য। তৈরি পোশাক ছাড়াও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, চামড়া, ঔষধ এবং ইলেকট্রনিক শিল্প অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। এসব শিল্প খাতের প্রসারের ফলে দেশের অভ্যন্তরীণ বাজার যেমন বাড়ছে, তেমনি বৈদেশিক বাজারও বিস্তৃত হচ্ছে। অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ সম্প্রতি অনেক বড় প্রকল্প গ্রহণ করেছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং বিভিন্ন মহাসড়ক প্রকল্প দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে। তবে এসব প্রকল্প সময়মতো বাস্তবায়নের পাশাপাশি ব্যয় কার্যকরভাবে সম্পন্ন করাও গুরুত্বপূর্ণ। 6. দারিদ্র্য হ্রাস ও কর্মসংস্থান। বাংলাদেশে দারিদ্র্য উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। 2000 সালে যেখানে প্রায় 40% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করত, সেখানে 2020 সালে এই হার নেমে আসে 20%-এর কাছাকাছি।
সরকারি ও বেসরকারি বিভিন্ন কর্মসূচি যেমন সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ক্ষুদ্র ঋণ কার্যক্রম ইত্যাদি দারিদ্র্য হ্রাসে সহায়ক ভূমিকা পালন করছে। তবে কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য। প্রযুক্তিগত দক্ষতার অভাব এবং নতুন শিল্প খাতে কর্মসংস্থানের সুযোগ না থাকায় বেকারত্ব সমস্যা প্রকট হচ্ছে। 7. ব্যাংকিং খাত। বাংলাদেশের ব্যাংকিং খাত সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্যভাবে প্রসারিত হয়েছে। দেশে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক, সরকারি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান সক্রিয়ভাবে কাজ করছে। তবে ব্যাংকিং খাতে এখনও বেশ কিছু সমস্যা রয়ে গিয়েছে, যেমন ঋণ খেলাপি এবং কর্পোরেট সুশাসনের অভাব। ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণ ও আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ব্যাংকিং খাতের স্থিতিশীলতা ও দক্ষতা বাড়াতে সুশাসন এবং নিয়ন্ত্রণমূলক কাঠামোর উন্নয়ন করা জরুরি। 8. শিক্ষা ও দক্ষতা উন্নয়ন। বাংলাদেশে মানব সম্পদ উন্নয়ন ও শিক্ষার প্রসার অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের তরুণ প্রজন্মকে দক্ষ মানব সম্পদে রূপান্তরিত করার লক্ষ্যে কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার প্রসার প্রয়োজন। বর্তমানে শিক্ষার হার বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও মানসম্মত শিক্ষার ঘাটতি এখনও রয়ে গিয়েছে। বিশ্ববাজার প্রতিযোগিতায় টিকে থাকতে হলে দেশের শিক্ষা ব্যবস্থা উন্নত করতে হবে, বিশেষ করে প্রযুক্তি, তথ্য প্রযুক্তি এবং শিল্প সম্পর্কিত দক্ষতা বৃদ্ধিতে শিল্প খাতকে ঢেলে সাজানো প্রয়োজন। 9. জলবায়ু পরিবর্তন ও পরিবেশ। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। বন্যা, ঘূর্ণিঝড়, নদী ভাঙন ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ দেশের অর্থনীতিকে প্রায়শই প্রভাবিত করে। দেশের কৃষি, মৎস্য এবং গ্রামীণ অর্থনীতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকার নানা পদক্ষেপ গ্রহণ করছে, যেমন দুর্যোগ ব্যবস্থাপনা, সবুজ প্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক জলবায়ু তহবিল থেকে সহায়তা গ্রহণ। পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নের জন্য আরও অনেক উদ্যোগ নেওয়া প্রয়োজন। 10. বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ। বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তৈরি পোশাক শিল্পের পাশাপাশি চামড়া, পাট এবং হিমায়িত মাছের মতো অন্যান্য রপ্তানি খাতও ক্রমবর্ধমান। সরকার বাণিজ্যিক সেক্টরে সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করছে। তবে রপ্তানি পণ্যের বৈচিত্র্য বাড়ানো এবং নতুন বাজার সন্ধান করা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসায়িক পরিবেশ উন্নত করা, নিয়ন্ত্রক কাঠামো সহজতর করা এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করা প্রয়োজন। এখন আসি বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান কততম। বাংলাদেশের জিডিপি বিগত 2023 সালে 450 বিলিয়ন মার্কিন ডলার ছিল এবং বর্তমানে ওয়ার্ল্ড মিটার ইনফো এর মতে যা এখন 460 বিলিয়ন মার্কিন ডলার। এর উপর ভিত্তি করে উইকিপিডিয়া এর তথ্য অনুযায়ী বাংলাদেশের অর্থনীতি সারা বিশ্বের মধ্যে 35তম এবং ওয়ার্ল্ড মিটার ইনফো এর মতে 34তম স্থানে অবস্থান করছে, যা 2038 সাল নাগাদ 20তম স্থানে থাকবে বলে দ্য ডেইলি স্টারের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সবশেষে বলা যায়, বাংলাদেশের অর্থনীতি গত কয়েক দশকে চমৎকার অগ্রগতি দেখিয়েছে। কৃষি, শিল্প এবং সেবা খাতে এই অগ্রগতি দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের সূচক হিসেবে কাজ করছে। তবে এ উন্নয়ন টেকসই করতে হলে দক্ষ মানব সম্পদ গঠন, অবকাঠামোগত উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বজায় রাখতে আপনার, আমার, সকলের একসাথে কাজ করে যেতে হবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রূপকের সাথেই থাকুন।